বনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। চর কুকরিমুকরির সেই একটি দর্শনীয় জায়গা। এখানে আমরা যে জায়গা দিয়ে হাঁটছি এটা মূলত একটা যাওয়ার রাস্তা, সুন্দর বনের মধ্য দিয়ে এই রাস্তাটা। কিছুটা সুন্দরবনের ফিল পাওয়া যাচ্ছে, কিছুটা মানে পুরোটাই। চারপাশে পাখির কিচিরমিচির শব্দ, গাছগুলো পাতা ঝরে গেছে অনেক, নতুন করে পাতা গজাচ্ছে। তো সবুজের সময় আসলে হয়তো আরো চমৎকার এই পরিবেশটা আরো ভালো লাগবে। যাক, ফিলিংস কিন্তু ওয়াও। অফ সিজনে এসেছি, যার কারণে সুবিধা অসুবিধা দুটাই আছে। তো আপনারা আসলে সিজনেই আসবেন, তখন মানুষে ভরপুর থাকে। আর এই চর বলতে আমরা তো ওই বালু মানে বালুকাময় সেই ভূমিটাই বুঝি, কিন্তু এখানে চর মানে সবুজ ঘেরা একটা গ্রাম, খুব চমৎকার। যাচ্ছি আমরা নারকেল বাগান। আমরা ছোট্ট একটি খাল পার হয়ে একদম নারকেল বাগানের পথে প্রবেশ করেছি। একটু হাঁটা পথ, এই 2-3 মিনিট হাঁটলেই আমরা নারকেল বাগানে চলে যাব। আর নারকেল বাগানে গেলেই আমরা সমুদ্রের সেই ফিলিংসটা আমরা নিতে পারবো। খুব চমৎকার। ভিতরে চলে গেছে বনের। পৌঁছে গেছি এই যে নারকেল বাগান, এটাকে নারকেল বাগান বলা হয়। তো চমৎকার একটি ভিউ, যে পাশেই বঙ্গোপসাগর, যে এই যে বঙ্গোপসাগর, আর ওই দিকে রয়েছে একটি দ্বীপ রয়েছে, চরটার নাম ভুলে গেলাম এই মুহূর্তে। নারকেল বাগান, নারকেল গাছ আছে, তাল গাছ আছে, তারপর এখানে খেজুর গাছ আছে এবং চমৎকার একটি বন। এই বনের মধ্যে আপনি আসলে সহজে যেতে চাইবেন। এই চমৎকার একটি পরিবেশে যা আসতে পেরে খুবই ভালো লাগছে। প্রথমে একটু হতাশ হয়েছিলাম যে চর কুকরিমুকরিতে এসে বুঝিয়ে অনেক কিছুই যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে হয়তো নাই, কিন্তু আসলেই যা আছে তা আপনি একদিনে দেখে শেষ করতে পারবেন না, মানে আপনার মন ভরবে না। আপনি যদি এখানে থাকেন তাহলে সেক্ষেত্রে মন ভরে ইচ্ছা মতো ঘুরে ফিরে আপনি আবার চলে যেতে পারেন। এই যে পাশে সমুদ্র, বঙ্গোপসাগর, চমৎকার। এখন টুরিস্ট নেই বললেই চলে। লঙ্ঘ করার জায়গা থেকে তীরের মধ্যে একটি গাছ রয়েছে এবং এই গাছের গুড়িতে চড়ে চমৎকার একটি পরিবেশ। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই চর কুকরিমুকরি, আর এই যে বঙ্গোপসাগর, আপনার এই সাগরের ওপারে রয়েছে আরেকটি চর। তো সে চর আমরা যেতে পারছি না। তো চমৎকার এই মোমেন্টে সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে এখন টুরিস্ট নাই বললেই চলে, হাতে গোনা 2-1 জন আমরা। তো এখানে মানুষের কোনো কোলাহল নাই, নির্জন, একদম নিভৃতে আপনি আপনার মনের মতো করে সময়টাকে এনজয় করতে পারবেন। নারকেল গাছের সাথে সম্পর্কযুক্ত এই নামকরণ করা হয়েছে এই জায়গাটি। কিন্তু এই যে বিচের মধ্যে দাঁড়িয়ে বসে থেকে এত চমৎকার একটি ভিউ, এত চমৎকার একটি সময় কাটানোর যে মুহূর্ত আপনি এখানে পাবেন। বক রয়েছে, বকগুলো কাঁকড়া, শামুক, তারপর আরও বেশ কিছু আছে যেগুলো ওরা খাচ্ছে। খুবই চমৎকার, অসংখ্য বক, সাদা বড় বড় বক, খুবই মজা। লা 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 রে না রে না রে না রে না না রে। বীজ নিলাম। এটা পরশপি ফুল। এটা ফুলটা তো সেই লেভেলের। হ্যাঁ, ফুলটা আবার এই যে যখন ঝরে না, ঝরার আগে আগে দেখো রং চেঞ্জ হয়ে গেছে। এই দেখ, পরশপি ফুল মেজেন্টা কালার হয়ে গেছে। সেই সুন্দর একটা ফুল, হলুদ কালার।
কিন্তু খাওয়ার মতো ফল থাকলে তো কাজে হতো। আর কোথাও দাঁড়াবো না। ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, পাশে সমুদ্রে যে 8টা বাজে দেরি করিস না, বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি। 8টা বাজে দেরি করিস না। আমরা আমাদের যে আবাসন ছিল হোটেলের দিকে যাচ্ছি। এই বন পেরিয়ে আবার আমাদেরকে একটি নৌকা দিয়ে খাল পার হতে হবে। খাল পার হওয়ার পরেই একটি ঘাট রয়েছে। ওই ঘাট থেকে আমাদেরকে আমাদের মোটরসাইকেল রিজার্ভ করা আছে, সেই মোটরসাইকেল করে আমরা আমাদের সেই বাজারে যাব, অর্থাৎ চরকুকরিমুখীর যে বাজার, সেই বাজারে যাব। ওখান থেকে ট্রলার ঘাট রয়েছে, ওই ট্রলার ঘাটে করে আবার আমরা কচ্ছপিয়া ঘাটে যাব। ওখান থেকে সোজা চলে যাব আমরা চরফাঁস। ও তোর ভোরের সুরুজ, ও তোর ভোরের সুরুজ, কপালে তোর সিঁদুর হয়ে যাবে গো, কারো দিকে